अम्मा अराकू वैली इस तरफ अराकू আরাকু যাওয়ার পথে আমরা থামলাম হচ্ছে গালিকোন্ডা ভিউ পয়েন্টে। ये सब क्या है? बैम्बू चिकन। পাহাড়ের মাঝখানে সূর্যটা মানে সত্যি মানে সেই ছোট্টবেলায় আনকোড়া হাতে যে প্রথম যেটা স্বপ্ন এঁকে যে যে দেখে এ যেন অচেনা এক দেশ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী, শুভেন্দু রয়েছে এখন ওই দোকানটা। সবাইকে আরো একবার সুস্বাগতম অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগে। আজ 6 জানুয়ারি 2025। আজকে ভাইজাকে আমাদের শেষ দিন। আমরা এখান থেকে আজকে চলে যাব হচ্ছে আরাকুতে। আমাদের দিনটা একটু দেরি করেই শুরু হলো, কিছু মানে অনিবার্য কারণবশত আমাদের দিনটা আজকে দেরি করে শুরু করতেই হলো। আর আগামী দুদিনও হয়তো সেরকম আর কি খুব আর্লি মর্নিং ট্রিপ হয়তো শুরু করতে পারবো না। এনিওয়েজ আজকের দিনটা খুব হই হই করে কাটাবো, এনজয় করবো, সব কিছু করবো। আর আপাতত শুভেন্দু গেছে এই যে এখানে দেখুন কোকোনাট জুস। এবার সেই অর্থে জুস হিসাবে ডাবের জল দিয়ে কোনো আলাদা করে জুস বা শেক টাইপের তৈরি হচ্ছে কিনা আমি জানি না, তবে এটা দেখেও গাড়িটা থামালো। কি দারুণ খেতে রে, কিন্তু পুরো ফিনাইলের মতো দেখতে। কি অপূর্ব খেতে, একটু খেয়ে দেখ। কিন্তু 1 ঘন্টার মধ্যেই খেতে হবে, এরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ, বলতে 2 ঘন্টায় নষ্ট হয়ে যাবে। কেস সিল বটলে দিয়েছে। সিল করে দিল বটলটা? মানে বটলটা সিল করা। জাস্ট হ্যাভ ইট। আমার ভেতরটা কোনো একটা শান্তি হয়ে যাচ্ছে এই গরমের মধ্যে। জানুয়ারি মাসে খেয়ে শান্তি পেতে হচ্ছে, এমন গরম। আর এটা এখানকার বেশ বড় একটা হোটেল, দেখুন পুরো হোয়াইট হাউসের মতো ডিজাইনটা। এটা হচ্ছে গাদিরাজু প্যালেস। এটাও আমরা দেখছিলাম অনলাইনে। মোটামুটি কত টাকা ছিল? 4,500 এরকম 4,000 4,500। এই রাস্তাটা অনেকটা বলবো আমাদের কলকাতা সাদার্ন এভিনিউর মতো। চারদিকটা খুব মানে সুন্দর গোছানো, এরকম গাছগাছালিতে ভরা। আর একটা জিনিস, কালকে রাত্রিবেলা হঠাৎ করে দেখছি আমার একটা অদ্ভুত ঝড়ের মতো শব্দ হচ্ছে। আমি বলছি বাবা, এরকম একলহময় ওয়েদার এরকম চেঞ্জ হতে পারে? তো আমি জানলাটা খুলে দেখছি, তারপর শুভেন্দুকে ডাকলাম। দেখছি একটা বিরাট গাড়ি, তার নিচে সাকশন টাইপের একটা লাগানো, মানে ধরো ওই ভ্যাকিউম টাইপের, ওইটা দিয়ে রাস্তা পরিষ্কার করছে। আর সমস্যা এটাই যে এখানে সিগন্যাল নেই। দেখুন এইটা একটা ভাইজ্যাকের বিরাট মাইনাস পয়েন্ট ট্রাফিকের ক্ষেত্রে। কোনো সিগন্যালিং সিস্টেম নেই এবং পুলিশও নেই। পুলিশ তো নেই এবং পুরোটাই চলছে লোকালদের আন্ডারস্ট্যান্ডিং এ। এবং সেখানে কিছু লোক তো গন্ডগোলের হবেই। গন্ডগোল তো হলো, হ্যাঁ, বাইকার, কালকে বাইক যারা, হ্যাঁ, অটো। রেল নিতে হবে। ভাইজ্যাক ওভারঅল কেমন লাগলো তোমার? ঠিকঠাক, মানে বিশেষ করে যারা গাড়ি টাড়ি নিয়ে ঘুরতে আসবেন তাদের জন্য ভাইজ্যাক খুবই সুন্দর। আমার ভালো লেগেছে, কারণ দেখো সত্যি কথা বলতে প্রথমবার কোনো একটা জায়গায় গেলে মনের মধ্যে না আমার অন্তত কোনো এক্সপেকটেশন থাকে না, কারণ আমি তো জানি না জায়গাটা কেমন। সেই তাই না, একটা ফাঁকা ক্যানভাস যখন ফিল আপ হয় ওটা একটা আলাদা মজা। এখানকার মানুষের মধ্যে যেটা একটা খুব কমন ফিচার সেটা হচ্ছে গোঁফ, তাই না বলো? হ্যাঁ, কম বেশি সবার একটা সরু হোক মোটা হোক গোঁফ আছে। গোঁফ ছাড়া এখানে মানুষ নেই। আর কিছু কিছু লোকের মুখে তো গোঁফটা মানে এমন সেট হয়েছে, যদি গোঁফ কেটে ফেলে মনে হয় যেন কান কেটে ফেলেছে। এটা একটা অন্য রাস্তা দেখালো না? এটা একটা অন্য রাস্তা। মেন যেটা দিয়ে এলাম সেটা কিন্তু এটা নয়। না, ভীমলি বিচের দিকটা নয়, মানে বিচ রোড থেকে এটা একটা রাস্তা উঠে গেল উপরের দিকে। হ্যাঁ, এটা হচ্ছে একদম ভাইজ্যাক থেকে বেরিয়ে এসে NH-16 ক্রস করে উল্টো দিকের ঠিক রাস্তা।
109 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টা 4 মিনিট। মানে দুপুর হয়ে যাবে। এখন বাজে 11টা। প্লাস আমরা যাওয়ার রাস্তাতেই যা যা ভিউ পয়েন্ট পড়বে সেগুলো দেখতে দেখতে যাবো। বাদিকে হচ্ছে সীমাচলম, আমরা হচ্ছে এটা কি আর একটা বি দিয়ে নাম ছিল, বড় বড় নাম। अम्मा अराकू वैली इस तरफ अराकू গ্রামের ভেতর দিয়ে রাস্তা দেখা যাচ্ছে। গ্রামের ভিতর ঠিকই যাচ্ছে বল। হ্যাঁ হ্যাঁ যাক, একটা অনেকটা স্ট্রেচ আমরা একটা গ্রামের মধ্যে দিয়ে এলাম। স্টেট বাস মনে হয়। এটা স্টেট বাস। এদের এখানে স্টেট বাস কিন্তু প্রচুর দেখলাম সংখ্যা। হ্যাঁ, আমাদের ওখানে যেমন স্টেট বাস সার্ভিস অলমোস্ট ডাইং, আর সাউথ বেঙ্গলটা তো তাও ঠিক আছে, এসবিএসটিসি যেটা, এনবিএসটিসি তো খুবই বাজে অবস্থা রে। বাসগুলোর কি অবস্থা! আগে ছিল একটা রেলওয়ে স্টেশন, তারপরে এখানে একটা বাজার এলাকায় চলে এসেছে। কোট্টাওয়ালা সা। কোট্টাওয়ালা রেল স্টেশন ছিল না? হ্যাঁ বাজার এলাকায় খুব সাবধান। গাড়ি যাচ্ছে। এখানে ঝগড়া ঝামেলা হলেও সমস্যা হচ্ছে কমিউনিকেটও করা যাবে না। হ্যাঁ, ওনাদের কথা আমরা বুঝতে পারবো না, আমাদেরটা উনি বুঝতে পারবেন না। বেশ মজা কিন্তু। হ্যাঁ, গালাগালি দিলেও মন খারাপ করার ব্যাপার নেই। এখান থেকে আর 1 ঘন্টার রাস্তা দেখাচ্ছে, যেতে হবে আরো 41 কিলোমিটার মতো। আর শুভেন্দু বলছে যে এতক্ষণে তো পাহাড়ি রাস্তা শুরু হয়ে যাওয়া উচিত। দাঁড়া, এখনো তো টাইম আছে। খুশি হলো মন আকাশকে আজ দেখে, কাটবে আমার বেলা শুধুই ছবি এঁকে। খুশি হলো মন আকাশকে আজ দেখে, কাটবে আমার বেলা শুধুই ছবি এঁকে। জানি না দু চোখে আজ কে আলো ছড়ালো আজকে, জানি না দু চোখে কে আলো ভরালো আজকে। সোনালি রোদ হো এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। স্বপ্ন এঁকে চেয়ে দেখে এ যেন অচেনা এক দেশ।
516 তে উঠে গেছি। বোরা কেভস 29 কিলোমিটার, আরাকু ভ্যালি 53 কিলোমিটার। আরাকু যাওয়ার পথে এখান থেকে শুরু হয়ে যায় জঙ্গল এরিয়া। ভাইজ্যাক থেকে আরাকু যাওয়ার পথ অনন্তগিরি পর্বতের মধ্যে দিয়ে। এই অনন্তগিরির পথ সর্পিল, সংকীর্ণ এবং খাড়াই। তাই নিজের ড্রাইভিং সম্পর্কে আত্মবিশ্বাসী না হলে এই রাস্তায় গাড়ি নিয়ে যাওয়া একটু বিপজ্জনক। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, যারা ড্রাইভিং ভালোবাসেন, যারা রোড ট্রিপ ভালোবাসেন, তাদের দুচোখ ভরে এই পাহাড় উপহার দেবে দারুণ সুন্দর কিছু দৃশ্য। ড্রাইভ করার সময় ডান দিক এবং বাঁ দিক দুদিকেই চোখে পড়বে দূরে থাকা কিছু পাহাড়, যা কুয়াশার মাঝে অপূর্ব দেখাবে। অন্ধ্রপ্রদেশের এই অনন্তগিরি কিন্তু কফি চাষের জন্য বিখ্যাত। যেতে যেতেই প্রচুর জায়গায় চোখে পড়বে কফি প্ল্যান্টেশন। দাঁড়িয়ে একটু সময় কাটিয়ে নিতে পারেন সেখানে। আর খাড়াই পথে ড্রাইভ করার সময় বেসিক যে থাম্ব রুলগুলো, সেগুলো তো আপনাদের জানাই আছে, সেগুলো মেনটেন করতে ভুলবেন না। একটা ভিউ পয়েন্ট। ম্যাপের রাস্তাটা দেখলে বোঝা যাবে কিভাবে এলাম। কোথায় আসছে এবার? সামনে? হ্যাঁ, একটা ভিউ পয়েন্ট আসে সামনে। বাংলা বেশ মানে একদম ইউ। হ্যাঁ, যেটা ম্যাপে দেখলে বোঝা যাবে পুরো একদম ইউটা। আরাকুর দিকে এগিয়ে যেতে যেতে আমরা একটা জায়গায় এলাম। এটা হচ্ছে দুমুকু ভিউ পয়েন্ট। এখানের এই পাহাড় থেকে দূর দূরান্তে দেখা যায়। এইরকম উপরে আমরা উঠে এসেছি। ডাল, শস্য, সবজি।
অনেকটা উপরে উঠে এসেছে। জঙ্গলের ভিতরে ওটা শিশিরানি ঠান্ডা থাকে, ওই রকমই আছে। এটা হচ্ছে গালিকোন্ডা ভিউ পয়েন্ট। আর 3 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে। এই পাহাড়ের ঢালে বেশ কিছু জায়গায় কফি চাষ হয়, আর এই সমস্ত দোকানগুলোতে সেই সব কফি এসব বিক্রি হচ্ছে। যতটা উঁচুতে আমরা উঠে এসেছি, এরকম উচ্চতায় আমাদের ওদিকে দার্জিলিং কালিম্পং এ কত ঠান্ডা, অনেক ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ ওই যে দেখছো ছোট ছোট গাড়ি আছে, ওইটাতে যেতে হবে। গালিকোন্ডা ভিউ পয়েন্ট, তাই তো? গালিকোন্ডা মানে পাহাড়ের একদম গায়ে, ফলে তো গাড়ি রাখতে হবে এই রাস্তাতে। আরাকু যাওয়ার পথে আমরা থামলাম হচ্ছে গালিকোন্ডা ভিউ পয়েন্টে। এই সামনেই সেই ভিউ পয়েন্ট। তার আগে এখানে ছোট ছোট বাজার হাট আছে, অনেক কিছু বিক্রি হচ্ছে, ভুট্টা বিক্রি হচ্ছে, কাবাব, আর এগুলো হচ্ছে ये सब क्या है? बैम्बू चिकन। এগুলো হচ্ছে ব্যাম্বু চিকেন, কাবাব। ये क्या है? লিভার পরাঠা। লিভার और सर भुट्टा सर। আর ভুট্টা আছে। এই হচ্ছে গালিকোন্ডা ভিউ পয়েন্ট। भुट्टा कितना करके? 30 रुपया सर। जला वाला के बॉयल वाला? हाँ जला वाला सर। মানে বয়েলও আছে আবার এই পোড়ানো আছে। हाँ मसाला लगे। ইন্দ্রাণীর আজকে ইচ্ছে হয়েছে বেশ সেদ্ধ ভুট্টা খাবে। एक एक दो सर। এক আশেপাশে এগুলো সব কিন্তু কফি প্ল্যান্টেশন। এই যে যে ফলগুলো দেখতে পাচ্ছেন গোল গোল, সব কফি প্ল্যান্টেশন। আর এই ইন্দ্রাণীর জন্য সাবধানে গরম। পোড়ানো ভুট্টার থেকে এরকম সেদ্ধ ভুট্টা বেশি ভালো লাগলো না খেতে? অন্যরকম, ইউজুয়ালি তো খাওয়া হয় না, মানে আমরা ছাড়ানোটা খাই, যেটা সুইট কর্ন করে খাই। হ্যাঁ হ্যাঁ, গোটা ভুট্টা সেদ্ধ এর আগে সত্যি কোনোদিন খাই। রোদ্দুরটা কি মায়াবী লাগছে। আমাদের ভুট্টা টুট্টা বিক্রি করছে, একটু ধোঁয়াও হয়েছে। অন্যরকম। এইদিকে পুরো কফির বাগান, নিচেও তাই, আর এদিকে সব বিক্রি হচ্ছে। সরু পাহাড়ি রাস্তা পেরিয়ে এইরকম একটা ওয়াইড এলাকা, চারিপাশটা বিস্তীর্ণ ভ্যালি, বেশ অন্যরকম না? শুনেন অন্যরকম, টোটালি অন্যরকম। আমরা বিভিন্ন রকম পাহাড়ে গেছি, এটা সবার থেকে একটু আলাদা। এখানে সমস্ত টেন্ট লাগানো, পাশ দিয়ে রেল লাইন। এখানে নতুন রাস্তা তৈরি হচ্ছে বলে এখানটা
ঘুরিয়ে দিচ্ছে ডাইভারশন। তো এই আমরা ঢুকে পড়েছি আরাকু মেন সিটিতে। শুরু হয়ে গিয়েছে আর কি, 4-5টা এরকম বেশ বড় বড়। এতক্ষণ মোস্টলি রিসর্ট দেখছিলাম, এবার কিছু হোটেলও চোখে পড়ছে। আরাকু ভ্যালিতে আসার পর আমরা একটা হোটেলে ইন করেছি। হোটেলটার নাম হচ্ছে অক্ষয়া ইন। হোটেলটা একদম আরাকু যে মেন মার্কেট সেখানেই, এরকম উঠে এসে এখানে বেশ বড় পার্কিং। আর আজকে ইন্দ্রাণীর একটু শরীরটা ডাউন। লাঞ্চ করেই নিয়েছি হোটেলে, এবার দেখি একটু এদিক ওদিক ঘুরবো। হ্যাঁ, আর আসার সময় আসার রাস্তাতেই বুরা কেভস ছিল। আপনারা জানেন এই আরাকুর অন্যতম দর্শনীয় স্থান বুরা কেভস। তো সেটা আসার সময় আমরা যেতে পারিনি, কারণ ইন্দ্রাণীর শরীরটাও খুব একটা ভালো লাগছিল না। আর এখন একটু বেরোই, দেখি লোকালে কি কি দেখা যায়। এখানে বোধহয় কিছু একটা মন্দির আছে বোধহয়। এখানে মন্দির আছে, ঠিক। আমরা যাই একটু ভ্যালির দিকটা যাই, যেটা দেখবার জন্যই মেনলি এখানে মানুষ আসে। একটা অদ্ভুত রকমের সুন্দর, যে সৌন্দর্যটা সত্যি মানে দেখলে বোঝা যায় যে আমাদের দক্ষিণের দিকটা সত্যি কতটা বৈচিত্র্যময়, অন্যরকম। প্রত্যেকটা জায়গায় একটা হোর্ডিং থাকে না, মানে লেখা থাকে যে ওয়েলকাম টু পুরী, ওয়েলকাম টু দীঘা বা হোয়াট এভার। এখানে একটা বড় করে ওরকম করতে পারতো, যেখানে লেখা থাকবে ওয়েলকাম টু আরাকু ভ্যালি। মানে হয় না, জায়গাটা শুরুটা শেষটা মোটামুটি তাহলে বোঝা যেত, এরকম কিছু নেই। তবে পাহাড়ের ওপর হওয়া সত্ত্বেও যেহেতু উপত্যকা, এখানে জনজীবন অতটা কঠিন নয়, সবই অ্যাভেলেবেল, তাই না? আর ঠান্ডাও মডারেট এখনো অবধি, কিন্তু এখানকার লোকাল মানুষদের দেখবেন অনেক কিছু চাপিয়েছে, কারণ এটাই এদের কাছে অনেক ঠান্ডা। এই হচ্ছে আরাকু ভ্যালি, পড়ন্ত বিকেলের আরাকু ভ্যালি। গোটা ভ্যালিটা, আর তার একটা পাশ দিয়ে হচ্ছে ট্রেন লাইন, আর তার লাগোয়া হচ্ছে এই রাস্তা। এখানে এরকম প্রচুর ক্যাম্পিং এর জায়গা আছে, এরকম ছোট ছোট ক্যাম্পস। সবাই গাড়ি নিয়ে আসে এবং এই ক্যাম্পসে থাকে। দারুণ লাগছে, মানে এই দুর্দান্ত। বিকেল হচ্ছে, ফাইনালি ঘর থেকে বয়ে বয়ে যে একটু মোটা মোটা যে জামাগুলো এনেছি এগুলো একটু পরতে পারছি। এবার একটা হাওয়া দিচ্ছে। আরাকুতে প্রপার যে টাউন, মানে যে জায়গাটাতে আমরা রয়েছি, ওখানে দেখলাম একটা মন্দির রয়েছে আর একটা ট্রাইবাল মিউজিয়াম রয়েছে। তো মিউজিয়াম এখন দেখার ইচ্ছে নেই, মানে যতক্ষণ আলো আছে ভাবলাম যে একটুখানি চারপাশটা দেখে নিই। যেহেতু আজকে দিনটা শুরু করতে দেরি হয়েছে, তাই আসতেও এখানে দেরি হয়েছে, তাই যতক্ষণ আলো থাকে, আলো থাকতে থাকতে একটু চারপাশটা দেখবো বলেই বেরিয়ে পড়া। একটু দাঁড়াও না গো, ছবি তুলবো। দারুণ লাগছে। আরাকুর এখানে এই যে রেল লাইন চলে গেছে, এই রেলওয়ে ব্রিজটা, ওটা পেরিয়ে হচ্ছে আরাকু যাওয়ার রাস্তা। ওর নিচ দিয়ে এসে এটা নতুন রাস্তা তৈরি হচ্ছে। ওইখানে একটা কাট আছে, ডাইভারশন দেওয়া আছে, কিন্তু কাটটা দিয়ে ঢোকা যায় আর কি। ওটা দিয়ে ঢুকে এসে এখানে এসে নীলুকে রেখেছি, আর এইখানে দৃশ্যটা এইরকম। বহুদিন পর এরকম শান্ত নিরিবিলি একটা ভ্যালির সামনে দাঁড়িয়ে আছি। যেহেতু এতটা নিরিবিলি, মানে মনে হচ্ছে যে সূর্যাস্তটা দেখেই তারপরে ফিরি, কিন্তু অতক্ষণ হয়তো থাকবো না,
যতক্ষণ থাকা যায়। আরো নিরিবিলি কেন জানেন তো, এই রাস্তাটা না তৈরি হচ্ছে। এই রাস্তাটা এখানে সামনে দেখো, এই যেখানটা ডাইভারশন রয়েছে, আমরা তাই আসার সময় যদি আসতে পারিনি, নইলে কন্টিনিউ গাড়ি গেলে বোধহয় এতটা নিস্তব্ধতা থাকতো না এখানটা। উফ, এখানে এক পাল গরু আর এইদিকে হচ্ছে রাখাল। মানে এখানটা মনে হচ্ছে ঘুরে ঘুরে খালি ভিডিওই বানিয়ে যায়, মানে প্রত্যেকটা মোমেন্ট ক্যাপচার করে রাখি এরকম মনে হচ্ছে, এত সুন্দর। আস্তে আস্তে কুয়াশা বাড়ছে। সেটাই, দূরে না পাহাড়গুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না, এরকম আবছায়া আবছায়াই বোঝা যাচ্ছে। পাহাড়ের মাঝখানে সূর্যটা মানে সত্যি, মানে সেই ছোট্টবেলায় আনকোড়া হাতে যে ড্রয়িং প্রথম খাতায় যেটা আঁকতাম, যে ছবিটা আঁকতাম, একটা এরকম পাহাড় আর মাঝখানে সূর্য, আর সামনে একটা এরকম ক্ষেত, একটা খড়ের বাড়িও থাকতো তাতে।